নমস্কার, সবাইকে জানাই সুপ্রভাত। আজকে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা উলঙ্গ রাজা কবিতাটি আমি পাঠ করে শোনাব। শুরু করছি। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবু সবাই হাততালি দিচ্ছে। সবাই চেঁচিয়ে বলছে, সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো ভয়। কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী, উমেদার প্রবঞ্চক। কেউ ভাবছে রাজবস্ত্র অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও তবুও আছে। অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়, গল্পটা সবাই জানে। কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক, কিছু আপাদমস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না। একটি শিশুও ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়। আবার হাততালি উঠছে মুহুর্মুহু, জমে উঠেছে স্তাবক বৃন্দের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে? নাকি সে পাথর, ঘাস, মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে, কিংবা কোনো প্রান্তনের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয় দাঁড়া। সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা, তোর কাপড় কোথায়? এইখানেই কবিতাটা শেষ। কবিতায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন যে রাজা, যিনি প্রশাসক, আমাদের মাথার উপরে আছেন, তিনি নির্লজ্জ। তিনি এতটাই নির্লজ্জ, তিনি কোনো পোশাক পরেনি, অথচ রাস্তায় বেরিয়ে গেছে। এবং আমাদের মতন আম জনতা, যারা অতীব বুদ্ধিহীন এবং তারা সব কিছুই দেখছে, সব কিছুই শুনছে, যে রাজার হয়তো কাপড় নেই, কিন্তু কেউ রাজাকে বলছে না যে রাজা আপনার কাপড় কোথায়। আপনি কাপড় না পরেই বেরিয়ে গেছেন। অর্থাৎ প্রশাসকের নগ্ন চিত্র বাস্তবে। যদি প্রশাসক কোনো অন্যায় কাজ করে, সেটা আমরা জনসাধারণ হিসেবে আমাদের উচিত কর্তব্য হচ্ছে প্রতিবাদ করা। কিন্তু কেউই প্রতিবাদ করছে না। সবার মনেই ভয়। কেন? রাজার অন্ন খায় যে তারা। কেউ আবার নিজের বুদ্ধিটাকেও অন্য কারুর কাছে বন্ধক দিয়েছে, অর্থাৎ নিজেকে টাকার জন্য অন্য কারুর কাছে বিক্রি করেছে। তাই তাদেরও উচিত প্রতিবাদ করা, কিন্তু করতে পারছে না। সবার মনেই ভয়। তবুও এই সমস্ত আমজনতা, সাধারণ মানুষের মাঝেও কেউ প্রতিবাদ না হলেও দেখবেন অনেক সময় থাকে এমন একজন প্রতিবাদী চরিত্র যে প্রতিবাদ করবে। সেরকমই একটি চরিত্র হলো একটা বাচ্চা, ছোট। সেই বাচ্চাটা কিন্তু সব দেখছে। সে এতটাই সত্যবাদী, সে কিন্তু বলতে পারে যে রাজা আপনার কাপড় কোথায়। শেষে নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন যে তাকে আমরা খুঁজে আনতে হবে। কিন্তু ভিড়ের মাঝে সেই ছেলেটাকে এক ঝলক দেখেও কবি আর খুঁজে পাচ্ছেন না। হয়তো হারিয়ে গেছে, কিংবা হয়তো তাকে কোনো রাজা জানতে পেরে লুকিয়ে রেখেছে, যাতে সে রাজার বিরুদ্ধে না প্রতিবাদ করতে পারে। সেই রকম সেই শিশুটিকে আজকে আমাদের সমাজে দরকার। অর্থাৎ প্রশাসক, এই যে আমাদের চোখের সামনে এত ধর্ষণ, যে কোনো রকম খুন চোখের সামনে রাস্তাঘাটে হয়, তবু আমরা প্রতিবাদ করি না যে আর কি খুন করলো, বা সরকারকে জানালো, সরকারকে জানানোর সাহস আমরা করি না। আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কোথাও ভয় কাজ করে। কিন্তু
এমন একজন প্রতিবাদী চরিত্র হওয়া উচিত যে এই সমস্ত দুঃশাসন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। তো এই শিশুটি হচ্ছে সেই সত্যবাদী, সরল এবং যার মধ্যে আছে অদম্য সাহস, যে প্রতিবাদ করতে পারে এবং যে কথাটা আমরা জনসাধারণ বলতে পারছি না রাজাকে, যেহেতু রাজার কাছে আমরা সকলেই নিজের মাথাকে বিক্রি করে দিয়েছি কিংবা রাজার অন্ন আমরা খাচ্ছি, সেই রাজার কাছে আমরা বিক্রি করে দিয়েছি, সেই রাজাকে বলার মতন সাহস আমাদের নেই। সেই সাহসটা আমাদের অর্জন করতে হবে, এটাই কবি বলেছে। আজকের এই কবিতাটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার শোনানো আর নতুন কোনো কবিতা আপনাদের শুনতে ইচ্ছা আছে নাকি সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর আপনাদের বন্ধুদের কাছের প্রিয়জন মানুষের কাছে যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমার পিয়ালিস পোয়েট্রি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি বন্ধুরা, টাটা।